দেশের সব অনলাইন পাকিস্তানপন্থী দালাল ক্রীড়া সাংবাদিকেরা, এবার দেখছি কেন যেন তোরা সাকিব আল হাসানের নিউজটা ফলাওভাবে প্রচার করে ইন্টারনেট সয়লাব করলি না। গত 5ই আগস্ট শীর্ষ আন্তর্জাতিক মাধ্যম রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে পৃথিবীব্যাপী শিরোনাম হলো সাকিব আল হাসান কেমন করে কিভাবে গত 2 বছর ধরে মিথ্যা মামলার বোঝা ঘাড়ে নিয়ে দেশে ফিরতে পারছে না, জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে অবসর নিতে পারছে না জাতীয় দলকে সুদীর্ঘ 20 বছর সার্ভিস দেবার পরেও, যার অধিকাংশ সময়কালটা ছিলেন একাধারে 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। রয়টার্সের সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন যে তার বিরুদ্ধে হওয়া সকল মামলা তিনি দেশে গিয়ে আদালতের মুখোমুখি হতে চান, কেননা তার বিরুদ্ধে আনা 2টি মামলার মধ্যে একটি হলো হত্যা মামলা, যেটি এতটাই হাস্যকর কেননা মামলার হত্যাকাণ্ডের আগের প্রায় 4 মাস যাবৎ তিনি বিদেশে একাধিক ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ খেলায় ব্যস্ত ছিলেন। আরেকটি রয়েছে শেয়ার বাজারে অর্থ কেলেঙ্কারির মামলা, যেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সাকিবের মাঝে কোনো দ্বিধা নেই দ্রুত আদালতের মুখোমুখি হয়ে এগুলো নিষ্পত্তি করার। কিন্তু 2024-এর সন্ত্রাস ও জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার নিরাপত্তার অজুহাতে এবং পরবর্তীতে জঙ্গি ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে উল্লেখ করে যে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ততার কারণে তাকে আর কখনোই জাতীয় দলে খেলতে দেয়া হবে না, এটা পূর্বনির্ধারিতই ছিল। এরপর নির্বাচনের মাধ্যমে বিএনপি দায়িত্ব গ্রহণ করার পর তাদের চিরায়ত স্বভাব মোতাবেক মিথ্যাচার শুরু করে। বিশেষ করে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল যেচে পড়ে বারবার সাকিব ইস্যু সমাধানের বুলি চড়িয়ে মিডিয়া গরম করেছে। একইভাবে বিসিবি সভাপতি হবার পর তামিম ইকবালও সাকিবকে দলে ফেরানোর লোক দেখানো বুলি জুড়িয়েছে। কিন্তু আদতে তাদের কেউই সাকিবের সাথে বাস্তবিক কোনো যোগাযোগ রক্ষা করেনি, যা রয়টার্সের কাছে পরিষ্কারভাবে জানিয়েছে সাকিব। মূলত তার বিরুদ্ধে চলমান এসব মিথ্যা মামলা দেশে গিয়ে আদালতে নিষ্পত্তির সুযোগটাও কেন তাকে দেয়া হবে না সরকারের পক্ষ থেকে, সেই সাথে দেশের মাটিতে ভক্তদের সামনে অবসরের সুযোগ কেন পাবেন না তিনি, এ বিষয়ে আক্ষেপ নিবেদন করেন। এমতাবস্থায় কোনো উপায় না থাকায় আসন্ন ডিসেম্বরে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথেই দেশে ফেরার ঘোষণা রয়টার্সের মাধ্যমে তিনি দিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি, গত 2 বছর যাবৎ অমুক মাসে তমুক মাসে অমুক সিরিজে তমুক সিরিজে সাকিবের দলে ফেরার মিথ্যা নিউজ বানিয়ে বানিয়ে টাকা কামানোর জন্য সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা কতভাবে প্রচার প্রচারণা করেছে, কিন্তু এবার এত বড় সত্য খবরটাই দেখতেছি প্রচার করতেছে না কেউ। কিরে, তোরা নাকি অরাজনৈতিক? সাকিব আর মাশরাফি ক্রীড়া জগৎ থেকে কেন রাজনীতিতে গেল বলে বলে চিৎকার করিস? এখন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সাথে নিজেকে জড়িয়ে সাকিব আন্তর্জাতিক মাধ্যমগুলোর শিরোনাম হয়ে গেল, আর তোরা সবাই দেখছি রাজনৈতিক বিদ্বেষ থেকে এবার এড়িয়ে যাচ্ছিস। এত বড় বড় কথা বলে নিজেরা কেন দ্বিচারিতা করিস? এখন আর এসব কৌশল করে মুখোশ পরে লাভ নাই। 2 বছর তোদের আসল খাসলত জাতি বুঝে গেছে। দ্বিচারিতা না করে স্বরূপে নিজেদের উপস্থাপন করা ছাড়া এখন আর তোদের কোনো উপায় নাই, দেশের বাটপার ক্রীড়া সাংবাদিকেরা।